বীরভূমে কোর কমিটির বৈঠকে হাজির অনুব্রত কাজল। জেলা সভাপতি পদ তুলে দেওয়ার পর প্রথম কোর বৈঠক আজ, এবং সেক্ষেত্রে এই কোর কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা সভাপতির পদ বাতিলের পর আজ প্রথম বীরভূমে কোর কমিটির বৈঠক, এবং বৈঠকে হাজির অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। জেলা সভাপতি পদ তুলে দেওয়ার পর আজ প্রথম কোর কমিটির বৈঠক, এবং এদিক থেকে এই কোর কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জেলা সভাপতির পদ তুলে দেওয়ার পর আজ প্রথম এই কোর কমিটির বৈঠক হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ কোর কমিটির বৈঠক, কি জানতে পারছো এই মুহূর্তে? দীপর্ণা, সব থেকে বড় যে উল্লেখযোগ্য বিষয়টি হলো আজকের এই কোর কমিটির বৈঠক, তা একে অপরের মধ্যে যে সমন্বয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছিল, সেই সমন্বয় কিন্তু গড়ে তোলা হলো, এমনটাই বলা হচ্ছে প্রাথমিকভাবে। মাত্র 40 মিনিটের মধ্যে কিন্তু এদিনের এই কোর কমিটির বৈঠক শেষ হয়ে যায়, এবং সেখানে বেরিয়ে যাওয়ার সময় এই কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আর কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তারা সকলে একসাথে কাজ করবে। এবং সব থেকে উল্লেখযোগ্য আরো একটি বিষয়, যে তিনটি মহকুমা ছিলেন অনুব্রত মণ্ডল, সেই মিছিল কিন্তু হচ্ছে বলা যেতে পারে, এবং সেই বিষয়টি কোর কমিটির সামনে ওঠানো হয়েছিল, এবং তারা প্রস্তাব গৃহীত করে সেই মিটিং হবে মহকুমাতে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল মিডিয়াতে বারবার দেখা যাচ্ছিল যে দলেরই বিভিন্ন কর্মীরা একে অপরের নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন বিশুদ্ধারণ করছিলেন, বিভিন্ন রকম মন্তব্য করছিলেন, অর্থাৎ যেটা স্পষ্ট ভাষায় বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের অনুগামীরা একদিকে কাজল শেখের অনুগামী, অন্যদিকে কাজল শেখের অনুগামীরা অনুব্রত মণ্ডলকে নাম না করে কিন্তু বিভিন্নভাবে আক্রমণ করছিলেন। সেই বিষয়গুলিতে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই বিষয়টিতে নজরে রাখা হচ্ছে। এই ব্যাপারেও কিন্তু এদিনের এই কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবং আগামী দিনগুলিতে কিভাবে এই দল চলবে বীরভূম জেলা জুড়ে, সেটাও আরো বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি যেটা বারবার বলা হচ্ছিল যে কোর কমিটির বৈঠক হচ্ছে না, কিন্তু এবার থেকে কোর কমিটির বৈঠক মাসে 2 বার করে করা হবে, অর্থাৎ 15 দিন অন্তর এই বৈঠক রোটেশন অনুযায়ী বীরভূম যে তিনটি মহকুমা বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি, এই তিনটি জায়গাতে 15 দিন অন্তর অন্তর রোটেশন অনুযায়ী এই বৈঠক করা হবে। শুভদীপ, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সভাপতি পদ তুলে দিয়েছেন এবং কোর কমিটিতেই আস্থা রেখেছেন, এবং সেদিক থেকে আজকে বীরভূমে এই যে সভাপতি পদ তুলে দেওয়ার পরে আজকে বীরভূমে প্রথম কোর কমিটির বৈঠক হলো। সেক্ষেত্রে অনুব্রতর তরফ থেকে কি বার্তা এসেছে, বা কাজল শেখই বা কি বার্তা দিয়েছেন? দেখো, অনুব্রত মণ্ডল তিনি কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ বলা যেতে পারে যে জেল থেকে ফিরে আসার পরেও তার জেলা সভাপতির পদ কিন্তু ছিল, কিন্তু গত পরশুদিন যে তালিকা প্রকাশ হয়েছে তারপরে কিন্তু তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কার্যত বলা যেতে পারে। তার পরবর্তীতে কিন্তু স্পষ্টভাবে অনুব্রত মণ্ডল কোনো কিছু বলতে চাননি, তবে যে ভাবে, অর্থাৎ যে আগামীতে কোর কমিটি যা। বেশ, সেদিকে নজর রেখো। ধন্যবাদ শুভদীপ।